একাডেমিক 25+ রয়েছে, কারো 25-এর নিচে আছে। প্রাইমারি টেট পাস 2022-23 যারা রয়েছেন, এবং এই প্রশ্নটা আমার আগের ভিডিওতে করেছিলেন এবং অনেকের মনেই রয়েছে যে একাডেমিক 25+ আছে বা কারো আবার 25-এর নিচে আছে, ইন্টারভিউতে কত নম্বর হলে চাকরির সুযোগ থাকবে। সেই ইন্টারভিউ যখনই হোক, জুলাই মাসে ওবিসি মামলা নিষ্পত্তি হয়ে যাওয়ার পরেই হোক বা আগস্টে, সেপ্টেম্বরে বা 2 মাস পরে যখনই আসুক, সেটা তো আমরা কেউ জানি না, সঠিকটা কেউ জানি না, আমরা অনুমান করতে পারি এবং পজিটিভ ভেবেই চলবো। তো এই বিষয় নিয়ে কিছু কথা বলবো। সবার প্রথমে বলি, যারা কথাগুলো শুনছেন তারা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন। দেখুন, শুনলে শেষ পর্যন্ত শুনবেন, না হলে শোনার দরকার নেই, কারণ না হলে আপনি বুঝতে পারবেন না যে আমি কী বলতে চাইলাম। তাই শুনলে শেষ পর্যন্ত শুনবেন, আর না হলে এখানে বন্ধ করে দিন। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ শুভদীপ পাত্র। শিক্ষাই জীবন। আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো, কারণ শিক্ষার কোনো শেষ নেই। দেখুন, আমি আবার প্রথমে বলি যে কথাগুলো শুনলে শেষ পর্যন্ত শুনবেন, এবং যেগুলো আমি বলছি এগুলো কিন্তু আমি আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত দিচ্ছি। আমি নিজেও একজন 2022 স্টেট পাস ক্যান্ডিডেট হিসাবে। এটা আমারও প্রশ্ন রয়েছে সত্যি, যে ইন্টারভিউতে কত নম্বর হলে একটা সুযোগ ভালো থাকবে। তবে এটা আমি আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত দিচ্ছি। আপনার মতামত আলাদা হতেই পারে, হবেই, অবশ্যই হবে, কারণ আমরা শিক্ষাবিজ্ঞানে সাইকোলজিতে পড়েছি যে প্রত্যেকটা মানুষের বুদ্ধিমত্তা, চিন্তাভাবনা সমস্ত কিছু আলাদা। তো আমি আমার মতামতটা দেবো, আপনার কোনো মতামত থাকলে আপনি অবশ্যই দিতে পারেন। আমি বলছি বলে যে এরকম হয়ে যাবে এমন কোনো মানে নেই, ঠিক আছে? এটা আমি আমার মতামত দিলাম, কারণ আমার আগের ভিডিওতে অনেকেই প্রশ্ন করেছিল, মানে কিছুজন প্রশ্ন করেছিল, কিন্তু অনেকের মনেই রয়েছে, ঠিক আছে, এই প্রশ্নটা। তো যারা 22-23 স্টেট পাস করে আছেন, আর 22-23 স্টেট পাস ব্যতীত অন্য কেউ হলে তারা না দেখলেও চলবে, কারণ তাদের এটা হাস্যকর লাগবে, গুরুত্বহীন ভিডিও মনে হবে। তো যারা 22-23 স্টেট পাস করে আছেন তারা অবশ্যই দেখুন, এবং যাদের একাডেমিক স্কোর 25-এর উপরে আছে বা 25-এর কম আছে। দেখুন, 25+ হলে যদি আমি বলি, এটা সবার আগে জানতে হবে যে কাট অফটা কত হবে। এবার কাট অফ কত হবে এটা তো আমরা কেউ জানি না। কতজন ক্যান্ডিডেট পরীক্ষা, মানে ইন্টারভিউ দিতে যাবে, এবং শূন্যপদ কত রয়েছে, এটার উপর নির্ভর করে কাট অফ তৈরি হয়। তবে আমি একটা আন্দাজে ধরে নিচ্ছি যে 25+ একাডেমিক স্কোর রয়েছে, ধরুন 25 রয়েছে, সেক্ষেত্রে আপনি ইন্টারভিউতে 7 পেলেন, তাহলে আপনার কত হচ্ছে? 25 থেকে যদি 7 পেয়ে যান, 32 হচ্ছে। তো আপনি যদি 32 আপনার ধরুন হলো, মানে আমি এটা বলতে চাইছি যে 25+ যাদের একাডেমিক স্কোর রয়েছে, 25, 26, 27, 7 পেয়ে গেলে আপনার 32-এর উপরে মেরিটটা তৈরি হচ্ছে। সেক্ষেত্রে আপনি যদি এসসি এসটি ওবিসি হন, আপনার সুযোগটা অনেক বেশি থাকবে, ঠিক আছে? কারণ কাট অফ কখনোই 32-এর উপরে চলে যাবে না এসসি এসটি ওবিসি হলে। তো এটা আমি বলতেই পারি, যাদের একাডেমিক স্কোর 25 রয়েছে, যাদের একাডেমিক স্কোর 25+ রয়েছে, এবং আপনি এসটি ক্যাটাগরি, এসটি এসটি ওবিসি রয়েছেন, যাদের একাডেমিক স্কোর 25+ রয়েছে, এবং আপনি এসসি এসটি ওবিসি ক্যাটাগরির, সেক্ষেত্রে 7 পেয়ে গেলে, 7+ পেয়ে গেলে আপনার যেহেতু মেরিটটা 32 হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনার সুযোগটা কিন্তু অবশ্যই ভালো থাকবে, কারণ কাট অফ কখনোই 32-এর উপরে যাবে না। এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত, আমি আবার বলছি। এবং যাদের একাডেমিক স্কোর এবার 25-এর বেশি রয়েছে কিন্তু জেনারেল ক্যাটাগরি, সেক্ষেত্রে আপনাকে অন্তত 8+ পেতে হবে। ধরুন আপনার একাডেমিক রয়েছে 25+, সেক্ষেত্রে যদি আপনি 8+8 পান জেনারেল ক্যাটাগরি, তাহলে আমার 33 হচ্ছে। আমার মনে হয় না যে জেনারেল ক্যাটাগরি 33-এর বেশি কাট অফ হবে। সে ক্যান্ডিডেট যতই পরীক্ষায় থাক, শূন্যপদ যতই দিক, কারণ ক্যান্ডিডেট কতজন যাচ্ছে ইন্টারভিউ দিতে এবং শূন্যপদ কত রয়েছে, এটার উপর নির্ভর করেই কিন্তু কাট অফটা হবে। তো কাট অফটা তো আমরা আগের থেকে বলতে পারছি না, আগে ফর্ম ফিল আপের পরে সেটা বলা যাবে, বা ইন্টারভিউ হওয়ার পরে যে কতজন পরীক্ষা দিতে গেল এবং কত শূন্যপদ ছিল, তখন সেটা জানার পরে আমরা একটা অনুমান করতে পারবো। তবে আমি সব ক্ষেত্রেই বলবো সবাইকেই, যে আপনি জেনারেল ক্যাটাগরি হন, এসসি এসটি হন, ওবিসি হন, বা যেই ক্যাটাগরির হন, এবং আপনার বয়স যাই থাক, আপনাকে সবসময় 10 পাওয়ার চেষ্টা করতে হবে, 10। এবার এটা অনেকে বলবেন যে 10 পাওয়া তো কঠিন, অবশ্যই কঠিন। 10 পাওয়া সহজ হলে প্রত্যেকেই পেয়ে যেত। মানে আপনাকে 10 পাওয়া তো চেষ্টা করতে হবে, অন্তত 9+ পেতেই হবে। সে আপনি এসসি এসটি ওবিসি জেনারেল যেই হন, আপনাকে এমনভাবে ইন্টারভিউ প্রস্তুতিটা নিতে হবে যাতে আপনি 9+ পেতে পারেন। তাতে কী হবে, আপনার একাডেমিক যাই থাক, যাদের একাডেমিক হচ্ছে 25-এর কম বলছেন না, 25-এর কম, ধরুন 25-এর কম, মানে আমি ধরে নিচ্ছি একজন একাডেমিক 24 রয়েছে, সে জেনারেল ক্যাটাগরি, সে যদি 10 পাওয়ার চেষ্টা করে, সে 10 পেলো না, 9 পেলো, তাহলে তার কত হচ্ছে? তাহলে তার মেরিটটা গিয়ে দাঁড়াচ্ছে 33-এ। সেক্ষেত্রেও সে জেনারেল হোক, এসসি এসটি ওবিসি হলে তো অনেক সুযোগ থাকবেই, জেনারেল হলেও অনেক সুযোগ থাকবে। মানে এখানে কিন্তু ইন্টারভিউটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। ভালো করে বুঝতে পারছেন কী বললাম? কারণ কাট অফ কত হবে সেটা আমরা কেউ এখন থেকে বলতে পারি না, কারণ সেটা সম্পূর্ণ নির্ভর করছে কতজন ইন্টারভিউ দিতে যাচ্ছে, 60,000, 70,000, 50,000, আর কত শূন্যপদ দিচ্ছে, 20,000, 30,000, 40,000, সেটার উপর নির্ভর করবে। তো সেটা আমরা জানি না, ওর জন্যই বারবার বলছি আমি, সে আপনি যেই ক্যাটাগরিরই হন, যারা বারবার প্রশ্ন করেন না আমার একাডেমিক 25-এর উপরে রয়েছে, 26 আছে, 27 আছে, কেউ বলে আমার 25, কেউ 24, 23, তো কত পেতে হবে? আমি সবসময় বলবো 10 কিন্তু পাওয়ার চেষ্টা করতেই হবে সবাইকে। অবশ্যই পাওয়া কঠিন,
ওই জন্য তো আমি বারবার বলি যে ইন্টারভিউর প্রস্তুতি নিন। আমার প্রত্যেকটা ভিডিওতে আপনি দেখতে পাবেন, আমি প্রত্যেকটা ভিডিওতেই প্রায় বলি যে দিনে 24 ঘন্টা টাইম থাকে। তার মধ্যে আপনি যেহেতু ডিএলএড করেছেন, টেট পাস করেছেন, এত কঠিন পরীক্ষা, এত কষ্ট করে ডিএলএড করেছেন 2-3 বছর ধরে, এতদিন ধৈর্য ধরে আছেন, শুধুমাত্র লোকের কথা শুনে বা 2 বছর নোটিফিকেশন আসেনি বলে, এই সমস্ত কারণগুলোর জন্য কখনোই ইন্টারভিউ থেকে পিছিয়ে আসবেন না। ইন্টারভিউতে সবসময় 10 পাওয়ার চেষ্টা করবেন। এবার 10 এ 10 হয়তো আপনি পেলেন না, সেক্ষেত্রে আপনি 9 পাবেন। তো আপনি যদি 9 পেয়ে যান না, 10 পেলেন না আমি ধরে নিচ্ছি, 9 পেলেন, 9 পয়েন্ট সামথিং, আপনি আপনার একাডেমি যদি 23ও থাকে আপনি সেক্ষেত্রেও চাকরি পেয়ে যাবেন। ধরুন আপনার 23 রয়েছে, 9 পাওয়া মানে কি আপনার 32 হয়ে যাচ্ছে, ঠিক আছে? সেক্ষেত্রে যদি আপনি SC ST OBC হন, সে তো আপনার অনেক সুযোগই থাকবে, জেনারেল হলেও সুযোগ থাকবে। মানে 25-এর নিচে যাদের একাডেমিক রয়েছে আপনাকে তো 10 পাওয়ার চেষ্টা করতে হবে, 9+ পেতেই হবে, তবেই কিন্তু আপনার সুযোগ থাকবে। এটা শুনতে একটু কারো দুঃখ লাগতে পারে বা কেমন একটা মনে হতে পারে, কিন্তু কিছু করার নেই। ইন্টারভিউটা খুবই গুরুত্বপূর্ণ। আর যাদের 25-এর উপরে রয়েছে সেক্ষেত্রে 10, তাদেরকেও 10 পেতে হবে, কিন্তু তারা যারা SC ST OBC রয়েছেন হয়তো যদি 8ও পেয়ে যান সেক্ষেত্রে অনেকটাই সুযোগ থাকবে, কারণ 8 পেয়ে যাওয়া মানে 33 হয়ে যাচ্ছে। আর যারা জেনারেল ক্যাটাগরি থাকছেন তারা 8.5, 9 এরকম একটা পেতে পারেন। মোটামুটি ইন্টারভিউতে আপনাকে 8-এর উপরে পেতেই হচ্ছে। 8-এর উপরে যদি আপনি না পান সেক্ষেত্রে যারা মানে বারবার জিজ্ঞাসা করছেন, বলা যায় আপনার চাকরিটা অনেকটাই সুযোগ থাকবে বেশিরভাগ। যদি 8+ পান, সে আপনার একাডেমিক 25-এর কম থাক, বেশি থাকলে তো আরোই ভালো। আর আপনি যেই ক্যাটাগরির হন, SC ST OBC জেনারেল, ঠিক আছে? মানে 8+ আপনাকে পেতেই হবে। 8+ যদি আপনি পেতে পারেন, আমি বলতে পারি যে আপনার চাকরির সুযোগটা অনেক বেশি থাকবে। আর যদি আপনি 9+ পেতে পারেন তাহলেও বলা যায়, মানে একদম নিশ্চিতই বলা যায়, যদি আপনার 25+ একাডেমিক থাকে, 25+ একাডেমিক থাকে এবং আপনি 9+ পাচ্ছেন ইন্টারভিউতে, সেক্ষেত্রে আপনার চাকরি প্রায় নিশ্চিত বলা যেতে পারে। সে আপনি জেনারেল ক্যাটাগরি হন, SC ST OBC হলে তো আরও সুযোগ থাকবে। তাই যারা বারবার এই প্রশ্নগুলো করেন যে একাডেমিক 25-এর কম আছে, কত পেতে হবে ইন্টারভিউতে, 25-এর বেশি আছে, কত পেতে হবে ইন্টারভিউতে, আমি বললাম বারবার টার্গেট সবসময় 10 রাখতে হবে। হ্যাঁ, 10-এ 10 পাওয়া খুবই মুশকিল, কিন্তু 10 যদি আমরা টার্গেট রাখি সেক্ষেত্রে আমরা 9 পেতে পারি, আমরা 8 পেতে পারি। অবশ্যই 8+ তো পেতেই হবে, তবেই কিন্তু ভালো সুযোগ থাকবে, সে আপনার 25-এর কম থাক বা বেশি থাক। এবার যাদের 25-এর বেশি রয়েছে সেক্ষেত্রে আমি বললাম, সেক্ষেত্রে একটু সুযোগ, ধরুন কারো 26 রয়েছে, 27 রয়েছে, কারো 28 রয়েছে, সেক্ষেত্রে 8+ পেলেও একটা সুযোগ থাকবে, বা বলা যায় সুযোগ থাকবে কিন্তু অবশ্যই। যদি আবার SC ST OBC হন, জেনারেল হলেও থাকবে, কিন্তু সবসময় আমরা 10 পাওয়ার চেষ্টা করবো। আর একটা কথা না বললেই নয়, কারণ এটা বলা উচিত। কে কী বললো, এই যে আমি ভিডিওটা করেছি, এটা তো অনেকে হাসাহাসি করবে, ব্যঙ্গ করবে, ঠাট্টা করবে, কটূক্তি করবে, করুক, সেটা আমার যায় আসে না। সেরকম ভাবলে আমি আমার ইউটিউবে আজকে আমার এটা নিয়ে 440টা ভিডিও হচ্ছে, 440টা ভিডিও হতো না। প্রথম ভিডিও থেকে লোকে আমাকে অনেক কিছু বলেছে, হাসি ঠাট্টা ব্যঙ্গ কটূক্তি, কেন ভিডিও করছিস, কী লাভ করে। আমি আবার বলে রাখি, আমার এখানে ভিডিও করার উদ্দেশ্য, এই যে আমার 440টা ভিডিও করেছি, এটা নিয়ে হচ্ছে একটাই উদ্দেশ্য, আমি নিজে ডিএলএড করেছি, নিজে টেট পাস করেছি। আমার মতো যারা 2022-23 টেট পাস রয়েছেন, অনেক লোকের ব্যঙ্গ কটূক্তি ডিএলএড করার থেকে শুনতে হয়েছে নিশ্চয়ই, আমাকে তো শুনতে হয়েছে। তাই আগামীতে যারা ডিএলএড করবে, যারা প্রাথমিক শিক্ষক হবেন, টেট পাস করবেন, টেট পাস কীভাবে করবেন, কীভাবে এই সমালোচনাকে এড়িয়ে চলবেন, সমালোচনাকে কাটিয়ে কীভাবে শিক্ষকতা চাকরি পাবেন, বা এই প্রাথমিক শিক্ষকতাটাকে যে একটা হাস্যকর পরিস্থিতিতে অনেকে নিয়ে চলে গেছে, সবাই নয় মানে বেশিরভাগই। তো এই সমস্ত নেগেটিভিটিকে কাটিয়ে কীভাবে আমরা শিক্ষক হব, যারা আগামীতে শিক্ষক হবেন, যারা আগামীতে ডিএলএড করবেন, এখন যারা ডিএলএড করছে পরে টেট দিবে, এখনও টেট দেয়নি একবারও, যারা টেট দিয়ে ফেল করে গেছে, ওনাদেরকে মোটিভেট রাখা, সাথে সাথে নিজেকেও মোটিভেট রাখা, এটাই প্রধান লক্ষ্য ইউটিউব চ্যানেলটা খোলার। এখান থেকে আমার টাকা রোজগারের কোনো উদ্দেশ্য নেই, ঠিক আছে? কারণ টাকা রোজগার আমি অন্যান্য কাজ করে, টিউশন পড়িয়ে বা যে কোনো বেসরকারি সংস্থায় কাজ করে অনেক টাকা রোজগার করতে পারবো। আমি যে ইউটিউবে ভিডিও ছাড়ি, এখানে ওই 50 জন, কখনো 200, 300, এবং আমি আশা করবো ওনারা সবাই জেনুইন ক্যান্ডিডেট, মানে প্রত্যেকেই নিজের ইচ্ছা ডিএলএড করেছেন, কষ্ট করে ডিএলএড করেছেন, টেট পাস করেছেন, শিক্ষকতা প্রধান লক্ষ্য, এই মুহূর্তে অন্য কিছু করছি, ওনাদেরকে মোটিভেট করে আমার প্রধান উদ্দেশ্য। ওর জন্য আমি ভিডিওগুলো করি। তাতে কে কী বললো, হাসলো, ঠাট্টা করলো, ব্যঙ্গ করলো, আমার দেখার দরকার নেই। আমি জানি প্রাইমারি শিক্ষকতার ক্ষেত্রটাকে একটু ছোটো চোখে দেখা হয়, কারণ 2014 সালে দুর্নীতি হয়েছিল, দুর্নীতিগ্রস্তভাবে অনেকে চাকরি পেয়েছে। তো 2014 সালে দুর্নীতি হয়েছিল, তো 22-এর সাথে তার সঙ্গে অনেকে 2014 সালকে 22-এর সাথে গুলিয়ে দেয়। 22-এর স্বচ্ছ ডেট, ইতিহাসে প্রথম 22 এবং 23 ডেট স্বচ্ছ ডেট আমাদের কাছে, ওএমআরে কার্বন কপি রয়েছে, ডিজিটাল কপি রয়েছে, সার্টিফিকেট রয়েছে, কোনো রকম কোনো দুর্নীতি হয়নি পরীক্ষায়। মানে স্বচ্ছভাবে নিয়োগ হবে, চাকরি হয়ে গেলে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই, চাকরি একদম পার্মানেন্ট থাকবে, ঠিক আছে? তো এটা নিয়ে কেউ চিন্তা করবেন না। আর কে কী বললো, হাসি ঠাট্টা করলো, সেসব একদম কান দিবেন না। আপনারা সবসময় ইন্টারভিউতে 10-এ 10 পাওয়ার চেষ্টা করবেন, সে আপনার একাডেমিক 25-এর বেশি থাক বা কমই থাক, ঠিক আছে? এটা আমি বারবার বলে দিচ্ছি, 25-এর বেশি থাক বা কম থাক, 25-এর বেশি থাকলে একটু সুযোগ, তা বলে কেউ
ঘাস পা ছেড়ে দিয়ে বসে থাকবেন না, গা ঢিলা ভাব করি যে 25-এর বেশি আছে, 27 আছে, 26 আছে। আমার নিজেরই 27.25 রয়েছে, আবার এসসি ক্যাটাগরি আমি। সেক্ষেত্রে তো আমার তাহলে সুযোগ অনেকটাই থাকবে যদি আমি 8+ পেয়ে যাই। কিন্তু আমি সবসময় 10+, আমার 10+ নয়, 10 টার্গেট রয়েছে আমারও। প্রত্যেকে 10 টার্গেট রাখবেন। লোকে এই মুহূর্তে কে কী ব্যঙ্গ করছে, কটূক্তি করছে, হাসছে, ঠাট্টা করছে, ওনাদের কথা একদম কান দেবেন না। তাহলে কিন্তু ইন্টারভিউ প্রস্তুতি করতে পারবেন না। আপনি এই মুহূর্তে আপনার যদি বয়স 27-এর মধ্যে থাকে, 32-এর মধ্যে থাকে, অন্য পরীক্ষার প্রস্তুতি নিন, অন্য চাকরির পরীক্ষার অবশ্যই প্রস্তুতি নেবেন। আপনার বাড়ির আর্থিক অবস্থা খারাপ হলে বা যদি ভালোও থাকে, নিজে আর্থিক স্বাবলম্বী হওয়ার জন্য, নিজের খরচা, নিজের পড়াশোনা নিজে চালানোর জন্য অন্য কিছু কাজ করুন। বেসরকারি সংস্থায় টিউশন পড়াতে পারেন, যে কোনো সৎভাবে টাকা রোজগার করতে পারেন, কারণ টাকা প্রত্যেকটা ক্ষেত্রেই প্রয়োজন। কিন্তু প্রধান লক্ষ্য, যেহেতু ডিএলএড করেছেন, টেট পাস করেছেন, 2-3 বছর ধরে ডিএলএড করেছেন, টেট পাস করেছেন, এত কঠিন পরীক্ষা। এটা আমি প্রত্যেক ভিডিওতে বলে রাখি, এতেও বলে দিই, 2022 সালে 6,20,000 পরীক্ষা দিয়েছিল, মাত্র 1,50,000, হ্যাঁ মাত্র 1,50,000 পাস করেছিল। তো তার মধ্যে আমরা রয়েছি। তো এটাকে লোকে যে যা ব্যঙ্গ করুক, হাসুক, ঠাট্টা করুক, কটূক্তি করুক, ওনাদের কথায় আমরা কান না দিয়ে অবশ্যই অন্য কিছু এখন করব টাকা রোজগারের জন্য। কিন্তু প্রধান লক্ষ্য প্রাথমিক শিক্ষকতাটাকে রাখবো। সে চাকরি 1 বছর পরে হোক, 1.5 বছর পরে হোক, 2 বছর পরে হোক, অবশ্যই হবে। ওনাদের কথায় কান দেবেন না। ওনারা ডিএলএড করেনি, টেট পাস করেনি, ডিএলএড এবং টেট পাসের মর্ম বুঝে না। বুঝলেও যেহেতু ওনারা প্রাথমিক শিক্ষক হতে পারবেন না কোনো দিনই, আপনাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করে, এটাই ওনাদের প্রধান লক্ষ্য। আপনি এই মুহূর্তে ওনাদের কাজটাও করতে পারবেন, আবার যখন ইন্টারভিউ হবে, ইন্টারভিউ দিয়ে চাকরিও পেয়ে যাবেন। কিন্তু ওনারা ওনাদের কাজটাই পারবেন, যেহেতু ডিএলএড করেনি, টেট পাস করেনি, ওনারা কিন্তু প্রাথমিক শিক্ষক হতে পারবেন না। ওই জন্য ওনাদের এক প্রকার হিংসা বলা চলে, এবং ওর জন্যই ওনারা আমাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু ওনাদের ফাঁদে একদম পা দিবেন না। আপনি সবসময় লক্ষ্য অবিচল থাকবেন। আর আপনার একাডেমিক 25-এর কম থাকলেও দুঃখ হওয়ার কিছু নেই। 10+, মানে 10 টার্গেট রাখুন ইন্টারভিউতে। হ্যাঁ, 10 পাওয়া কঠিন অবশ্যই, কিন্তু 10 টার্গেট রাখলে আপনি হয়তো 8+ পাবেন, 9+ পাবেন। সেক্ষেত্রে আপনার সুযোগ থাকবে। আপনি এসসি, এসটি, ওবিসি হন বা জেনারেল যেই হন। আর 25-এর উপরে থাকলে তো অবশ্যই তারাও 10 টার্গেট রাখবেন, এবং 8+, 9+ পেয়ে গেলে প্রত্যেকের সুযোগ থাকবে। তো আবার এ কথাটাই বলবো, কে কী বললো, লোকে কে কী বললো, সেই সমস্ত কথায় কান না দিয়ে লক্ষ্য অবিচল থাকুন। একাডেমিক যাই থাক, ইন্টারভিউ ভালো করে প্রস্তুতি নিন, অবশ্যই সফল হবেন।